নমস্কার বন্ধুরা, উত্তম কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, পুজো কবে আসবে ভাবতে ভাবতেই পুজো তো এসেই গেল। আর আজকে মহাপঞ্চমী। আর এই মহাপঞ্চমীতে আমার সকল বন্ধুকে জানাই অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আর বন্ধুরা, পুজোতে ভীষণ 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 এনজয় করুন। তো বন্ধুরা, বাড়ির পাশে পুজো হচ্ছে, তাই ভিডিওর মধ্যে এভাবে গান শুনতে পাচ্ছেন। তো বন্ধুরা, আজকে আমি কাঁচা তেঁতুল দিয়ে চিংড়ির একটা রেসিপি করব, আর তার সাথে ওলের একটা রেসিপি করে দেখাবো। তাহলে এখন কিচেনে যাচ্ছি। তো প্লিজ পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখন আমি চিংড়ি বনিয়ে নেব। সব চিংড়ি বনিয়ে নিয়েছি। এখন জলে পরিষ্কার করে ধুয়ে নিয়ে লবণ ও হলুদ মাখিয়ে নেব। পাকা তেঁতুল দিয়ে অনেক রকম মাছের টক রেসিপি আমি করে দেখিয়েছি বন্ধুরা। আজকে আমি কাঁচা তেঁতুল দিয়ে চিংড়ির একটি অতি সুস্বাদু টক রান্না করে দেখাবো। তো এই যে আমার হাতে কাঁচা তেঁতুল, আমি জলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি সিদ্ধ করে নেব। এখন আমি গ্যাসের ফ্লেমে কড়াই চাপিয়ে দিয়ে তেঁতুল সিদ্ধ করে নেব। তেঁতুল সিদ্ধ করে নেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিচ্ছি। এখন আমি ধুয়ে নেওয়া কাঁচা তেঁতুল দিয়ে দিচ্ছি জলের মধ্যে। তো বন্ধুরা, কাঁচা তেঁতুল দিয়ে চিংড়ির এই টকের সাথে একটু ওল মোলা করবো, তাই ওল আমি ভাতে দেবো। এখন ওল আমি কেটে নেব। এটা দেশি ওল বন্ধুরা, আর এই ওলের মোলা বন্ধুরা হেভি টেস্ট লাগে। তো এখন আমি খোসা ভালো করে তুলে নেব। ভাতের হাঁড়ি আমি আগে বসিয়ে দিয়েছিলাম গ্যাস ওভেনে। এখন জল ভালো মতো গরম হয়ে গেছে। এখন আমি ওলের পিসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। তেঁতুল ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে জল থেকে ছেঁকে তুলে নেব। এখন আমি সিদ্ধ করে নেওয়া তেঁতুলের মধ্যে জল দিয়ে দিচ্ছি। পাখি বের করে নেওয়ার জন্য। এখন আমি এটাকে ছেঁকে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমে কড়াই চাপিয়ে কাঁচা তেঁতুল দিয়ে চিংড়ির টক রান্না করে নেব। ভাত হয়ে গেছে, এখন আমি ফ্যান গড়িয়ে নেব। কড়াই ভালো মতো গরম হয়ে গেছে। এখন আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। প্রথমে ওল মোলার জন্য কিছু লঙ্কা ভেজে নেব। এখন এই তেলেই আমি চিংড়ি ভেজে নেব।
টকের চিংড়ি বেশি কড়া করে ভাজবো না, হালকা করেই ভেজে নেব। চিংড়ি ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব। আর তেল দেব না, এই তেলেই আমি টক রান্না করে নেব। তো এখন এই তেলের মধ্যে আমি কিছু 5 ফোড়ন ও 2টো শুকনো লঙ্কা টুকরো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। 5 ফোড়ন ও শুকনো লঙ্কা ভাজা হয়ে সুন্দর একটা গন্ধ ছাড়ছে। এখন আমি ছেঁকে রাখা কাঁচা তেঁতুলের জল দিয়ে দেব। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও অল্প করে একটু হলুদ। এখন একটু নেড়ে চেড়ে নেব। এখন এটাকে আমি ভালো করে ফুটিয়ে ফুটিয়ে প্রায় অর্ধেকের মতো করে নেব। ভাজা শুকনো লঙ্কা বেশিক্ষণ রাখলে নরম হয়ে যাবে, তাই এখন আমি একটু লবণ দিয়ে ভালো করে মোলা করে নেব। এখন কিছু কালো সরিষা ও পেঁয়াজ একসাথে বেটে নেব। টকের জুস প্রায় অর্ধেকের মতো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা চিংড়ি দিয়ে দেব। এখন আমি আরো 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নেব। তো বন্ধুরা, প্রায় 3 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। তাহলে বন্ধুরা, কাঁচা তেঁতুল দিয়ে চিংড়ি মাছের লোভনীয় জিভে জল আসার মতো টক হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে নামিয়ে নেব। ভাতের হাঁড়ি থেকে ওলটা বের করে নিয়েছি, এখন আমি মোলা করে নেব। এখন আমি পরিমাণ মতো লবণ, সরিষার তেল, একসাথে বেটে নেওয়া কালো সরিষা ও পেঁয়াজ আর ভাজা শুকনো লঙ্কার ফ্লেক্স দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দুপুরে গরম গরম ভাতের জন্য দারুণ লোভনীয় রেসিপি দুটি একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন। আজকের মতো আসছি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।